বিসমিল্লাহির রহমানির রহিম। দিগন্ত বর্মন কলেজের বিশ্বম্ভর ফ্রেন্ডস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত মডারেটর, সম্মানিত শিক্ষকবৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার বর্ষা। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সড়ক দুর্ঘটনার জন্য অসচেতনতাই দায়ী। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। ধন্যবাদ সম্মানিত মডারেটর আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য। সম্মানিত মডারেটর, আপনারা লক্ষ্য করবেন যে বিপক্ষ দলের প্রথম বক্তা প্রথমে বলে গেছেন যে প্রকৃতি দুর্যোগের কারণে নাকি সড়ক দুর্ঘটনা ঘটে। আমি প্রথম বক্তাকে বলতে চাই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়টা সড়ক দুর্ঘটনা ঘটে। প্রাকৃতিক দুর্যোগ যখন দেখা দেয় বা ঘন কুয়াশাচ্ছন্ন রাস্তা যখন থাকে, আপনি গাড়িটি এক পাশে দাঁড় করাতে পারেন নাকি আপনি 5 মিনিটের জন্য আপনার জীবনটা আপনি দিয়ে দিবেন? কোনটা দায়ী এর জন্য? আপনার অসচেতনতা। সম্মানিত মডারেটর, বলতে চাই সড়ক পথে চলতে গিয়ে যদি থাকো অসচেতন, তাহলে দুর্ঘটনা দূরে সরে শান্তি ফিরে আসবে কি করে? প্রশ্ন ছুড়ে দিলাম প্রতিপক্ষ বন্ধুর কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। সম্মানিত মডারেটর, সড়ক দুর্ঘটনার অসচেতনতাই দায়ী। তার একটি বড় কারণ হচ্ছে সঠিকভাবে রাস্তা পার না হওয়া, ওভারব্রিজ, ফুটপাথ ব্যবহার না করে রাস্তার মাঝখান দিয়ে অসচেতনভাবে রাস্তা পার হওয়া। সম্মানিত শিক্ষকবৃন্দ, এর একটি বড় প্রমাণ হচ্ছে 2018 সালের নুরুল ইসলাম দুর্ঘটনা। 2018 সালে ঢাকা শহরে মিরপুর শহরে একটি বড় সড়ক দুর্ঘটনা হয়, যেখানে একটি লোক ফুটপাথ ব্যবহার না করে অসচেতন ভাবে রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হচ্ছিল এবং গাড়ি চালক সামনে ভালোভাবে খেয়াল না করে গাড়ি চালাচ্ছেন, যার ফলে লোকটি নিহত হন। সম্মানিত মডারেটর, এর প্রধান কারণ হচ্ছে যে চালক সতর্কভাবে গাড়ি চালাচ্ছিলেন না, সামনে কি হচ্ছে কে যাচ্ছে তা খেয়াল করছিলেন না, অর্থাৎ তার অসচেতনতা, এবং যে পথযাত্রী তার অসচেতনতা, অর্থাৎ সে ঠিকভাবে রাস্তা পার হচ্ছিলেন না। তাই বিজ্ঞ বিচারক মণ্ডলী বলবো যে অসচেতনতাই দায়ী সড়ক দুর্ঘটনার জন্য। সম্মানিত মডারেটর, প্রেক্ষাপটে দেখা যায় যে মানুষ রাস্তা পার হওয়ার সময়, গাড়ি চালানোর সময় অসচেতন ভাবে মোবাইল ফোন ইউজ করে। আপনার যদি মোবাইল ফোন ইমার্জেন্সি ইউজ করতে হয়, তাহলে আপনি রাস্তার এক পাশে দাঁড়িয়ে 5 মিনিট সময় নিন, বা যদি আপনার ইমার্জেন্সি বা গাড়ি আপনি রাস্তার এক পাশে দাঁড়িয়ে 5 মিনিট সময় নিয়ে ফোনটা ইউজ করুন, নাকি আপনার 5 মিনিট সময় নেওয়ার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কথায় আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। মানুষ কতটুকু অসচেতন হলে 5 মিনিট সময় না নিয়ে সারা জীবনের কান্না ভোগ করে? সম্মানিত মডারেটর, সড়ক দুর্ঘটনার ফলে যদি কেউ নিহত বা আহত হন, পরবর্তীতে তারা আফসোস করে, ইস আজ যদি আমি সতর্কভাবে চলাচল করতাম, ইস আজ যদি আমি ট্রাফিক আইন সতর্কভাবে মেনে চলতাম, এই যদি আমি রাস্তার প্রকৃতি খেয়াল করে চলতাম, তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। আরে ভাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সম্মানিত মডারেটর, তাই বলছি সড়ক দুর্ঘটনার জন্য অসচেতনতাই দায়ী। সম্মানিত মডারেটর, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে এখনো নাকি পেন্ডিং আছে 35,000 না কত লক্ষ ড্রাইভিং লাইসেন্স, কিন্তু আমি বলতে চাই যে এটা ভুল তথ্য। 4.5 লাখেরও বেশি ড্রাইভিং লাইসেন্স এখনো পেন্ডিং এ আছেন। দেখা যায় যে রাস্তাঘাটে অদক্ষ চালক দেখা যায়। অদক্ষ চালক যদি আমরা ব্যবহার না করতে যাই, তাহলে তারা কিভাবে গাড়ি চালায়? আর যদি পুলিশ আইন সতর্ক থাকেন, সচেতন থাকেন, তাহলে অদক্ষ চালক, অল্প বয়সী চালক রাস্তাঘাটে দেখা যাবে না। সম্মানিত মডারেটর, 2016 সালে শাহবাগ সড়ক দুর্ঘটনা থেকে জানা যায়, ঢাকা শহরের শাহবাগ এলাকায় বাইক চালক তার মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে সড়কের উপর উপড়ে পড়ে যান এবং একটি গাড়ির ধাক্কায় নিহত হন। ধন্যবাদ সম্মানিত মডারেটর আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।